আসসালামু আলাইকুম। আমরা আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ইউনিট 3 লেসন 1 পড়ব। তো ইউনিট 3 এ দেওয়া আছে কমান্ডস, ইনস্ট্রাকশনস এন্ড রিকোয়েস্ট। তো কমান্ডস শব্দের অর্থ হচ্ছে আদেশ। কমান্ডস শব্দের অর্থ হচ্ছে আদেশ। এন্ড ইনস্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে নির্দেশ। এন্ড অর্থ এবং, রিকোয়েস্ট অর্থ হচ্ছে অনুরোধ। তো কমান্ডস আবার বলছি, কমান্ডস শব্দের অর্থ আদেশ, ইনস্ট্রাকশন শব্দের অর্থ নির্দেশ, এন্ড অর্থ এবং, রিকোয়েস্ট অর্থ অনুরোধ। এখন এই অধ্যায়ে আমরা শিখবো আদেশ, নির্দেশ এবং অনুরোধ সম্পর্কে। তো দেখি আমাদের নিচে কি দেওয়া আছে, ক্লাসরুম কমান্ডস, শ্রেণীকক্ষের আদেশ। আচ্ছা, শ্রেণীকক্ষে কি দেওয়া আছে দেখো। তো আমাদের এ নাম্বার দেওয়া আছে, লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। ক্যান ইউ গেস দ্য কমান্ডস ফর ইচ পিকচার, তুমি এই ছবিগুলোর মধ্যে কি কোনো আদেশ দেখতে পাও? ইন পেয়ার, জোড়ায় জোড়ায় করো অথবা দলগত কাজ করো। ট্রাই টু সে, বোঝার চেষ্টা করো দ্য কমান্ডস ফর ইচ পিকচার, এখানে যে আদেশগুলো দেওয়া আছে সেগুলো বোঝার চেষ্টা করো প্রত্যেকটা ছবি থেকে। এই তথ্য প্রত্যেকটা ছবি থেকে। তো দেখি আমাদের প্রথম ছবিতে কি দেওয়া আছে দেখো। প্রথমে একটা ছেলে বোর্ড পরিষ্কার করতেছে, এরপর একজনে বই পড়তেছে, একজনে বই বন্ধ করতেছে, একজনে হাতটা একটু বাড়াইছে, একজন আবার হাততালি দিতেছে। তো একটা ছেলে এখানে হচ্ছে চেয়ারে বসবে, বসার জন্য দাঁড়াইছে, সরি চেয়ারে দাঁড়াইছে, এটা বসছে, আর এখানে কিছু একটা মেয়ে লিখছে। তো এই হচ্ছে আদেশগুলা। আমরা একটু নিচে যাই দেখি কি আছে। তো 2 নম্বরে দেওয়া আছে, নাও লিসেন এন্ড রিপিট দ্য ফলোইং কমান্ডস, রুল প্লে। আমরা বলছি 2 নাম্বার, নাও লিসেন এন্ড রিপিট দ্য ফলোইং কমান্ডস, রুল প্লে। নাও অর্থ এখন, লিসেন অর্থ শোনা, এন্ড অর্থ এবং, রিপিট অর্থ পুনরায় বলা, দ্য ফলোইং কমান্ডস মানে হচ্ছে নির্দেশিত আদেশগুলো, রুল প্লে মানে হচ্ছে অভিনয় করে দেখাও। তো 1 নম্বরে দেওয়া আছে আমাদের, এ নাম্বারে সরি, রেজ ইউর হ্যান্ড, আপনার হাত উঠান অথবা তোমার হাত উঠাও, সরি হাত বাড়াও। রেজ ইউর হ্যান্ড, তোমার হাত বাড়াও। বি নাম্বার হচ্ছে সিট ডাউন, বসে পড়ো। সি নাম্বার হচ্ছে স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। ডি নাম্বার হচ্ছে ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। ই নাম্বার হচ্ছে বি কোয়াইট, শান্ত হও। এফ নাম্বার হচ্ছে ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো। জি নাম্বার হচ্ছে কাম হিয়ার, এখানে আসো। এস নাম্বার হচ্ছে রাইট ইউর নেম, তোমার নাম লেখো। আই নাম্বারে হচ্ছে ক্ল্যাপ ইউর হ্যান্ডস, হাততালি দাও। যে নাম্বার হচ্ছে ওপেন ইউর বুক, তোমার বই খোলো। তো আমি আরেকবার বলছি দেখো। এ নাম্বার হচ্ছে রেজ ইউর হ্যান্ড, আপনার হাত বাড়ান। বি নাম্বার হচ্ছে সিট ডাউন, বসে পড়ো। সি নাম্বার স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। ডি নাম্বার হচ্ছে ক্লিন দা বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। ই নাম্বার হচ্ছে বি কোয়াইট, শান্ত হন। এফ নাম্বার হচ্ছে ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো। ডি নাম্বার হচ্ছে কাম হিয়ার, এখানে আসো। এস নাম্বার হচ্ছে রাইট ইউর নেম, তোমার নাম লেখো। আই নাম্বার হচ্ছে ক্ল্যাপ ইউর হ্যান্ডস, হাততালি দাও। যে নাম্বার হচ্ছে ওপেন ইউর বুক, তোমার বই খোলো। তো এই হচ্ছে তোমাদের 32 নাম্বার পেজের লেসন 1। এই আমাদের লেসন 1টা শেষ হলো, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা যাব হচ্ছে 32 নাম্বার পেজ, এরপর যাব আমরা ইউনিট 3 লেসন 1 এর ক্লাসরুম কমান্ডস। আবার এখানে কিছু ক্লাসরুম কমান্ডস দেওয়া আছে, মানে হচ্ছে শ্রেণীকক্ষে আবার কিছু আদেশ দেওয়া আছে। দেখো প্রথমে দেওয়া আছে ক্লাসরুম কমান্ডস, শ্রেণীকক্ষের আদেশ। ক্লাসরুম কমান্ডস অর্থ হচ্ছে শ্রেণীকক্ষের আদেশ। এরপরে আছে দেখো সি নাম্বারে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়া জোড়া করো। ম্যাচ ইচ অফ দ্য কমান্ডস এ থেকে জেড ইন সেকশন বি উইথ দ্য পিকচার ইন সেকশন এ। এখানে কিছু কমান্ডস দেওয়া আছে এ থেকে জেড পর্যন্ত। সেকশন বি থেকে নিয়ে পিকচারের, সেকশন বি এর পিকচারগুলো নিয়ে সেকশন এ আমরা যেগুলো করছি ওইগুলোর উপর ভিত্তি করে এখানে কিছু কমান্ডস দেওয়া আছে। তো ডি নাম্বার দেখি, লিসেন এন্ড রিপিট, শোনো এবং পুনরায় বলো দ্য ডায়লগ ইন দ্য বক্স। এখানে যে বক্সে ডায়লগ গুলো দেওয়া আছে এগুলো এখানে বলতে হবে, মানে ডায়লগ শব্দ হচ্ছে কথোপকথন। এই কথোপকথন গুলো এখানে বলতে হবে।
লিসেন তো শোনা, এন্ড অর্থ এবং, রিপিট অর্থ পুনরায় বলা, দা ডায়লগ হচ্ছে কথোপকথন, ইন দা বক্স অর্থ এই বাক্সে। এখানে শোনো এবং পুনরায় বলতে বলছে কথাগুলো এখানে যে বক্সে দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে দেখো, টিচার, টিচার অর্থ শিক্ষক, হ্যালো ও স্টুডেন্টস লিসেন কেয়ারফুলি, ও স্টুডেন্টস শোনো মনোযোগ সহকারে শোনো, স্টুডেন্টস শিওর টিচার নিশ্চয়ই শিক্ষক, টিচার আবার বলছে হ্যালো নবনী, ও নবনী শো মি ইউর বুক, তোমার বই আমাকে দেখাও, নবনী হিয়ার ইট ইজ টিচার, এখানে শিক্ষক, টিচার হ্যালো আবির কাম হিয়ার, ও আবির এখানে আসো, রাইট ইউর নেম অন দা বোর্ড, বোর্ডে তোমার নাম লিখো, আবির শিওর আই উইল, নিশ্চয়ই আমি করব, টিচার ওয়েল ডান, আবির সাবাস আবির, ক্লিন দা বোর্ড এন্ড গো ব্যাক টু ইউর সিট, বোর্ডটি পরিষ্কার করো এবং তোমার আসনে ফিরে যাও, আবির আবার বলছে থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ শিক্ষক, টিচার মোরালি কাম টু দা ফ্রন্ট, মোরালি সামনে আসো, নাও ড্র এ সার্কেল অন দা বোর্ড, এখন একটি বৃত্ত আঁকো, বোর্ডে একটি বৃত্ত আঁকো, মোরালি হিয়ার উই গো টিচার, আমরা নিশ্চয়ই করব শিক্ষক, টিচার গুড জব মোনালি, সাবাস মোনালি, থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে, মোনালি আবার বলছে ইউ আর ওয়েলকাম টিচার, আপনাকেও ধন্যবাদ শিক্ষক। তো ইনার আবার দেখো দেওয়া আছে তোমাদের ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় করো, প্র্যাকটিস দ্য ডায়লগ, এখানে অনুশীলন করতে বলছে ডায়লগটা, ইন ডে, এই ডি এর যে একটু আগে এই ডায়লগটা আমরা যেটা শিখলাম এখন পড়লাম ওইটাই তোমাদের প্র্যাকটিস করতে বলছে, বাই রুল প্লে, এখানে অভিনয় করে দেখাতে বলছে, ইউজ রিয়েল নেম হয় পসিবল, যেখানে যেখানে তোমাদের নাম সত্যিকারের নাম ব্যবহার করা যায় সেখানে এটা বসাতে বলছে, যেমন দেখো এখানে মোনালি দেওয়া আছে, আদেশ পড়ছিলাম আমরা একটু আগে, তো এই নামগুলোর বদলে তোমরা তোমাদের নিজেদের নাম দিবা যতটুকু সম্ভব হয়। তো এই হচ্ছে তোমাদের ইউনিট 1 এর ক্লাসরুম কমেন্টস। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাপোর্ট করবা। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।